আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এফসির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা গুণগত রসায়নের তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিক্সের উপরে একটি ক্লাস করব। আমরা সকলেই জানি যে ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য একটি শক্তি স্তরে যখন যায় তখন সেখানে শক্তি উৎপন্ন হয়। ইলেকট্রন যখন একটি শক্তি স্তর থেকে অন্য একটি শক্তি স্তরে যায় তখন সেখানে কী হয়? শক্তি উৎপন্ন হয়, ডেল ই। সেখানে এনার্জি তৈরি হয়, এনার্জি। এই যে এনার্জি বা শক্তি তৈরি হয়, এই শক্তির ফলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়, ল্যামডা দ্বারা আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাই। আলোর বেগ তৈরি হয়, কম্পাঙ্ক তৈরি হয় এবং এবং সেখানে শক্তি উৎপন্ন হয়। এই যে শক্তি উৎপন্ন হয় তার জন্য আমরা এক বিশেষ ধরনের বর্ণালী দেখতে পারি। যখন মনে করো বিভিন্ন শক্তি স্তর থেকে যখন তোমাদের এনের মান 6, সেই শক্তি স্তরকে বলা হয় হামফ্রিস। n = 5 হলে বলা হয় ফুন, n = 4 হলে ব্র্যাকেট, n = 3 হলে প্যাশসেন এবং n = 2 হলে বামার, n = 1 হলে লাইম্যান। যখন বিভিন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আসে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা দৃশ্যমান আলো দেখতে পারি। এগুলো হচ্ছে দৃশ্যমান আলো, যেগুলো দেখা যায়। যদি দেখা যায়, কারণ বামারে একমাত্র দৃশ্যমান আলো তরঙ্গদৈর্ঘ্য সৃষ্টি করতে পারে। বাদবাকি কোনো কক্ষপথে আমাদেরকে দৃশ্যমান আলো দেখা যায় না। এই উপরেরগুলো হচ্ছে অতি বেগুনি আয়ার এবং নিচেরটা দেখা যায় ইউভি রাশি, যা খালি চোখে দেখা সম্ভব নয়। কি বললাম? যদি বিভিন্ন কক্ষপথ থেকে বা যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসে তখনই আমরা একমাত্র দৃশ্যমান আলো দেখতে পারবো। কারণ দ্বিতীয় কক্ষপথে দৃশ্যমান আলোর রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তাছাড়া আর কোনো কক্ষপথে যদি আমাদের ইলেকট্রন আসে আমরা কিন্তু সেখানে দৃশ্যমান আলো দেখতে পারবো না, কারণ উপরেরগুলো হচ্ছে অতি বেগুনি আয়ার এবং নিচে লাইম্যান সিরিজ হচ্ছে ইউভি রশ্মি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন মনে করো একটি ইলেকট্রন তোমার হচ্ছে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো। একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো। আসার ফলে যে শক্তি শোষিত বা বিকিরিত হয়েছে, সেই শোষিত বা বিকিরিত শক্তির মান ডেল ই সমান 35.64 × 10⁻20 জুল। এটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির মান। মনে করো প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে জানতে চেয়েছে যে কোন রঙের বর্ণালী দেখা যাবে। এটা আমাদের কাছে জানতে চেয়েছে যে কোন রঙের বর্ণালী আমরা এখান থেকে দেখতে পাবো। তো বর্ণালী দেখার জন্য আমাদেরকে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য জানা লাগবে। তো আমরা জানি ডেল ই সমান এইচ এফ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল। এটা হচ্ছে এইচ এর মান। আর এফ দ্বারা বোঝায় কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা আবার জানি F = c/λ। c দ্বারা বোঝায় আলোর বেগ, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর ল্যামডা দ্বারা বোঝাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা কোন ধরনের বর্ণালী বা কোন রঙের বর্ণালী আমরা দেখতে পারবো। তো আমাদেরকে অবশ্যই এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করা লাগবে। এখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করার জন্য যেহেতু F = c/λ, তাহলে আমরা লিখতে পারি c/λ। ডেল ই = c/λ। এখান থেকে আমরা কি করব? তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করব। তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই লিখতে হবে λ = ডেল ই/hc। ডেল ইর মান কত? 35.64 × 10⁻20 জুল বাই এইচ এর মান হচ্ছে 6.626 × 10⁻34 × 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই হিসাবটা আমরা যদি করতে পারি
তাহলে আমরা এখান থেকে কী পারবো, আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করতে পারবো। 35.64 ইন্টু 10⁻⁻20 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8। এটার মান হচ্ছে 2.99 ইন্টু 2.99 ইন্টু 10⁻22 মিটার। এটার মান কত বললাম? 2.99 ইন্টু 10⁻22 মিটার। তো চলো আমরা এই মানটাকে আলাদা করে লিখি একটু। 2.99 আমরা পেয়েছি ল্যামডা ইজ ইকুয়াল টু 2.99 ইন্টু 10⁻22 মিটার। মিটারকে যদি আমরা 10⁻9 দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাই? ন্যানোমিটারের মান পাই। অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 10⁻9। ল্যামডার মান হবে 558 ন্যানোমিটার। 558 ন্যানোমিটার। এখন আমরা দেখব 558 ন্যানোমিটার কোথায় আছে। 558 ন্যানোমিটার আমাদের পরে হচ্ছে এই যে সবুজ, এই রেঞ্জের ভিতরে। এই রেঞ্জের ভিতরে আমরা কি পাই? 558 ন্যানোমিটারটা পেয়ে গেলাম তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা বলতে পারি ইলেকট্রন যদি E4 থেকে E2-তে আসে বা ব্র্যাকেট থেকে বামারে আসে, এই যে n=4 হলে নাম হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট থেকে যদি ইলেকট্রনটি বামারে আসে, বামার ব্র্যাকেট থেকে যখন ইলেকট্রন বামারে আসবে তখন সেখানে যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে, তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 558 ন্যানোমিটার, যেটা আমাদের এই রেঞ্জের ভিতরে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এখানে সবুজ বর্ণালী দেখতে পারবো। তো যখন এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে যে আমরা কী ধরনের বর্ণালী দেখতে পারবো বৃত্তান্ত, তো আমরা এভাবে মানটা বের করতে পারি। আবার মনে করো আরেকটি সমীকরণ আছে, সেটা হচ্ছে মিউ বারের সমীকরণ। মিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে বলা হয় মিউ বার। মিউ বার ইজ ইকুয়াল টু রিডবার ধ্রুবক ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই যে ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে আমরা মিউ বার বের করতে পারবো। মিউ বারের নাম হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, এই যে তরঙ্গ সংখ্যা যদি আমরা বের করতে পারি, তরঙ্গ সংখ্যাকে ইনভার্স করে দিলে বা 1/, করে দিলে, মিউ বারকে যদি আমরা 1/, করে দিই তাহলে আমরা কি পাবো? ল্যামডার মান পাবো। কারণ আমরা জানি ল্যামডা মিউ বার ইজ ইকুয়াল টু 1/λ, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1/মিউ বার। এই যে মানটা আমরা পাবো, তাহলে যদি আমরা ইনভার্স করে দিই বা উল্টায় দিই তাহলে সেখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব। তরঙ্গ দৈর্ঘ্য যে আমরা পাবো, তরঙ্গ দৈর্ঘ্যকে ব্যবহার করে আমরা কম্পাঙ্ক নির্ণয় করতে পারি না। কারণ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু c/λ। সির মান তো আমাদের ফিক্স, আমরা জানি। যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানও জেনে যায় তাহলে আমরা এখান থেকে কী করবো? এফ এর মান বের করতে পারবো। এবার তাহলে এফ এর মান যখন আমরা জেনে যাবো তখন আমরা তো অবশ্যই শক্তির মানও বের করতে পারবো। কারণ আমরা জানি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এইচ এর মান তো আমাদের সবারই জানা আছে, 6.626 প্লাঙ্কের ধ্রুবক। এবং এফ এর মান যখন আমরা বের করব তখন আমরা কি করতে পারবো? শক্তির মানও বের করতে পারবো। অর্থাৎ যদি আমরা জানি যে কোনো পরমাণুতে ইলেকট্রন মনে করো তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতেই পারে, স্বাভাবিক। কোনো পরমাণুতে ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলো, তো সেখানে তৃতীয় থেকে এসেছে বড়, হাইস্ট, এই স্তরে হাইস্ট, তো এখানে আমরা 3 লিখবো, এখানে বসাবো 2। এবার যে পরমাণু মানে সাপোজ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তো এখানে আমরা 1 বসাবো। যদি হাইড্রোজেনের জায়গায় আমাদেরকে অক্সিজেন হতো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তখন আমরা সেখানে 8 বসাবো। এবং রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1.097। এই মানটা যখন আমরা হিসাব করব তো এখান থেকে আমরা মিউ বার পাবো। মিউ বার দ্বারা বোঝা যাচ্ছে তরঙ্গ সংখ্যার যখন আমরা ইনভার্স করব তখন আমরা ল্যামডার মান পাবো। এবং ল্যামডার মানকে ব্যবহার করে আমরা এখান থেকে কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো। আবার সেই উক্ত কম্পাঙ্ক ব্যবহার করে আমরা কি করতে পারি? শক্তির মান নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যদি আমরা
যদি আমরা জানি যে কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসতেছে, এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তোমার শক্তির মান নির্ণয় করতে পারি। আবার যদি আমরা শক্তির মান জেনে থাকি, শক্তির মানকে ব্যবহার করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তরঙ্গ দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কাজে লাগিয়ে আমরা বলে দিতে পারি যে আমাদের যে দৃশ্যমান আলোটি কোনটি হবে। যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান 380 থেকে 540 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা সেখানে বেগুনি রং দেখতে পারি। যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান 450 থেকে 475 রেঞ্জের ভিতরে হয়, তাহলে আমরা নীল, এবং 475 থেকে 495 মধ্যে হলে আসমানি, 495 থেকে 570 মধ্যে হলে সবুজ, হলুদ 570 থেকে 590 ভিতরে হলে হলুদ, কমলা হবে 590 থেকে 647, এবং লাল হবে 647 থেকে 780 ন্যানোমিটার। লাল রং হবে 647 থেকে 780 ন্যানোমিটার। তো এই যে আমাদের রং বর্ণালী, আমরা এভাবে বিভিন্ন প্রকার বর্ণালী নির্ণয় করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। তোমরা বই থেকে প্রচুর পরিমাণ ম্যাথ প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তো তোমাদের স্কিল উন্নত হবে, এবং আশা করি তোমরা বেসিকটা বুঝতে পেরেছো। মেন যে বেসিক, সেই বেসিকটা বুঝলেই হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।